স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশের জন্য ফলাফল প্রকাশের মার্কশিট প্রদানের নিমিত্তে একটি সহজ এবং খুবই সিম্পল একটি পদ্ধতি, যেখানে আমরা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এই কাজটি সম্পাদন করতে পারি। সো আমি প্রথমে আমাদের কাজটার মূল বিষয়টা কি সেটা একটু দেখিয়ে ফেলি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী এরকম একটা মার্কশিট সবাই শিক্ষার্থীদের প্রদান করব, যেখানে খুব সহজেই তাদের একটা ফলাফল অন্তর্ভুক্ত থাকবে। সো আমি আর কথা না বাড়িয়ে খুব সহজে কিভাবে এটি সমাধান করা যায় সেই প্রসেসটা আমি দেখাবো। সো আমি এটা বন্ধ করে দিচ্ছি। আমাদের এখানে বেসিক্যালি তিনটা ফাইলের ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে মার্ক অ্যান্ডি, এটা অ্যাক্সেস ফাইল, একটা ওয়ার্ড ফাইল, একটা মাইক্রোসফট অ্যাক্সেস ফাইল, এটা এক্সেল ফাইল। সো অ্যাক্সেস ফাইল নিয়ে ততটা কাজ নেই, আমার মাইক্রোসফট এক্সেল ফাইলেই কাজ। সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফাইলে গিয়ে জাস্ট এই কলামগুলো কোনোটাই কিন্তু ডিলিট করা যাবে না, হ্যাঁ, মডিফাই করা যাবে না, ডিলিট করা যাবে না। এগুলো ডিলিট করতে গেলে আসলে পুরো প্রসেসটাই সিস্টেমটা বিঘ্ন করবে। তো প্রথমে আমি স্কুলের নাম দেবো, তারপর স্কুলের ঠিকানা, তারপর নাম, বাবার নাম, মায়ের নাম, রোল নাম্বার, এই জিনিসটা দিব। তারপর এই যে প্রথম এক বাংলা মানে হচ্ছে আমার প্রথম পাখিকে যে নাম্বারটা 5-6টা বিষয় সেটা দিব। তারপরে সেকেন্ড হচ্ছে সেকেন্ড বাংলা মানে দ্বিতীয় পাক্ষিকে যে নাম্বারটা 20 নাম্বারে যে বিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেটা। তৃতীয় পাক্ষিক নাম্বারটা দিব, তাও 20 নাম্বারে তৃতীয় পাক্ষিক নাম্বারটা দিব। চতুর্থ পাক্ষিক নাম্বারটা দিব। আমাদের পঞ্চম পাক্ষিকে যে নাম্বারটা 20 নাম্বারে আমি পঞ্চম পাক্ষিক নাম্বারটা দেবো। সর্বশেষ হচ্ছে আমার বিদ্যালয়ে যে আগামী 8 তারিখ থেকে যে মূল্যায়নের একটা বিষয় আছে সেই মূল্যায়ন নাম্বারটা দিব, এখানে 60 নাম্বারের উপর বেসিস করে নাম্বারটা দিব। সো আমি এই নাম্বারটা দিব, আর এইগুলো আসলে নাম্বার দেওয়ার সাথে সাথে এগুলো আমি কপি করে জাস্ট স্কুলের নামের ঠিকানাটা দিয়ে দেবো। এখন দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমি এই কাজটা এই প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে মার্কশিটে যে ফোল্ডারটা, এটা জাস্ট আমি 3-5টা ক্লাসের জন্য 5টা করে নেবো। অথবা আমি যদি মনে করি যে একটা এক্সেল শিটের ভিতরে সব করবো, তাও হবে রোল নাম্বার অনুযায়ী, রোল নাম্বার এবং ক্লাস অনুযায়ী আলাদা হবে, সমস্যা নেই। সো আমার এই কাজটা এখানেই মোটামুটি শেষ হবে। তো তারপর আমার একটা ফাইল আছে অ্যাক্সেস ফাইলে সাধারণত আপনাদের কোনো কাজ নেই। আমরা এই কাজটা অলরেডি প্রসেস করে আসছি। সো এখানে কয়েকটা প্রসেস ফাইল আছে, এগুলো কিছু প্রোগ্রামিং সেট করা আছে। সো এটা নিয়ে আমার কোনো কাজ নেই। জাস্ট আপনি এটা ডিলিট করবেন না, এই ফাইলটা ডিলিট করলে কিন্তু এই কাজটা হবে না। সো আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আসলে এরকম একটা কমান্ড আসতে পারে, যদি আসে তা ওকে দিবেন। এরপরে যদি আপনার প্রসেসটা ঠিক করে না আসে, তাহলে আপনি কি করবেন, আমাদের এখানে যে মেইল মার্কস থেকে এই সিলেক্ট রিসিপ্ট, ইউজ এক্সিস্টিং লিস্ট এটা দিতে হবে, এক্সিস্টিং লিস্ট দেওয়ার পরে দেখেন আমাদের এখানে আসছে। জাস্ট আমার ফাইলটা কোথায় আছে আমি এটা একটু দেখিয়ে দিব। আমার ফাইল একটা টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে আছে। সো টিউটোরিয়াল ফোল্ডার এই যে রেজাল্ট ফাইলটা আমি ক্লিক করে দেবো। রেজাল্ট ফাইলটা ক্লিক করে দেবো। এখন দেখেন এখানে 4টা প্রসেস দেখাচ্ছে, কিন্তু আমরা জাস্ট ফাইনাল রেজাল্ট 4কে ক্লিক করবো। আপনি যদি অন্যগুলো ক্লিক করেন তাহলে পুরোপুরি রেজাল্টটা পাবেন না। আমরা সবসময় ফাইনাল রেজাল্ট 4, এই 4টা সিলেক্ট করে জাস্ট ওকে দিব। সো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনাদের হয়তো শুরুতে এরকম আসতে পারে, ইটস ডাজন্ট ম্যাটার, এটা একটা প্রসেস। এরকম আসলে আপনি জাস্ট প্রিভিউ রেজাল্ট আপনার কোথায় আসবেন, আপনার হয়তো এরকম থাকতে পারে। আপনার এই যে মেইলিংসে এসে এই প্রিভিউ রেজাল্টে ক্লিক করবেন। প্রিভিউ রেজাল্ট, তাহলে আশা করি আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন। এরপর আপনি এখানে এসে নেক্সট ক্লিক করে দেখতে পাবেন যে আমার রেজাল্টগুলো কি অবস্থা। নেক্সট ক্লিক করে দেখতে পাবেন। আমরা নেক্সট এখানে একটা প্রবলেম ছিল, এটা সলভ করে দিয়েছি আমি। নেক্সট আমি ক্লিক করবো। জাস্ট আমি যদি প্রথমটা দেখতে চাই, জাস্ট আমি প্রথমটা দেখলাম, দেখেন আমার নাম্বারটা এখানে চলে আসছে, টোটাল নাম্বার অতি উত্তম। এটা যদি আপনার কোনো একটা জায়গায় নাম্বার কম হয় সেক্ষেত্রে এই কাজটা করবে। সো আমাদের একটা ফলাফল সেটা হয়ে গেল। এবং এইভাবে আমরা পরবর্তীতে যে দুইটা কাজ করবো সেটা হচ্ছে একটা প্রশংসাপত্র তৈরি করবো। জাস্ট একই ডাটা থেকে আপনাকে নতুন করে ডাটা এন্ট্রি দিতে হবে না, একবার দিয়ে ফেললে ওকে। দ্বিতীয় হচ্ছে আমরা হয়তো টেবুলেশন সিটটাও এন্ট্রি করে এটার সাথে যুক্ত করে ফেলবো। সেরকম কাজ হচ্ছে আমার মেইল মার্কস থেকে যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, কারণ আমি কারেন্টও দিতে পারি, অল দিতে পারি। আমি যে অল দিলাম, একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে প্রসেসটা হওয়ার জন্য। দেখেন আমার মোটামুটি কতগুলো হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। আমার এখানে প্রায় 26টার মতো আছে।
দেখেন এক ক্লিকের ভিতরেই আমার কিন্তু সকল ফলাফল শিটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ইচ্ছে করলে পিডিএফ এ সেভ করে নিতে পারি, প্রিন্ট করতে পারি, আমার মন চাইছে যে আমি তাই করতে পারি। সো মূলত এই হচ্ছে বিষয়। এখন বিষয় হচ্ছে আপনি ফাইলটা কোথায় থেকে ডাউনলোড করবেন, সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ফাইলটা জাস্ট ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ডেস্কটপে রেখে কাজটি সম্পাদন করে থাকবেন বা অন্য কোনো কোথায় রেখে কাজটি সম্পাদন করতে পারবেন। সো মোটামুটি এই পর্যন্তই। আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে কাজটি করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আর আশা করি আমাদের যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের একটি সাবস্ক্রাইবের মাধ্যমে পরবর্তীতে আমি আমার বিভিন্ন কাজগুলো উৎসাহ পাবো। ধন্যবাদ সকলকে।